আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটি বর্ডার ডিজাইন নিয়ে এসেছি। এই বর্ডার ডিজাইনটিতে আমি 3টি কালারের উলের সুতা ব্যবহার করেছি। এখন আমি এই বর্ডার ডিজাইনটি সেলাই করে দেখাবো। আমি সবুজ কালারের উলের সুতা নিয়েছি, আর এখানে আমি শুরুতে একটা ঘর তুললাম, ঠিক একটা ঘরের উপর আরেকটি ঘর তুলব। আপনারা এটি বর্ডার ডিজাইন হিসাবেও ব্যবহার করতে পারেন। এই সবুজ সুতা দিয়ে গাছের কিছু অংশ আমি সেলাই করব। এখানে আমি শুরুতে লম্বালম্বিভাবে 2টা ঘর তুললাম। এখন আমি এর পাশে আরেকটি ঘর তুলব, ঠিক এর উপরে পাশাপাশি 3টা ঘর তুলব, পরপর 3টা ঘর হবে। এখানে 3টা ঘরের দুই পাশে 2টা ঘর বাদ রেখে মাঝামাঝি একটা ঘর তুলব। একটা ঘরের ঠিক ডান দিকে পাশাপাশি 2টা ঘর হবে, একটা এখানে 2টি ঘর। এই 2টি ঘরের ঠিক উপরে এই ঘরটি বাদ রেখে পাশে একটি ঘর তুলব। একটি ঘরের ঠিক উপরে পাশাপাশি 2টি ঘর হবে, একটি 2টি ঘর। 2টি ঘরের উপরে 2টি ঘর হবে, পাশে একটি ঘর বাদ যাবে। এখানে এই ঘরটি বাদ রেখে এর পাশে আরেকটি ঘর তুলব। এখানে এই 2টি ঘর তোলার পর ঠিক এর উপরে এখানে পাশাপাশি বাম দিকে 2টি ঘর হবে, একটি 2টি ঘর। 2টি ঘরের উপরে এখানে একটি ঘর বাদ রেখে পরপর 2টি ঘর হবে। এখানে 2টি ঘরের উপরে এখানে বাম পাশে একটি ঘর তোলার পর মাঝখানে একটি ঘর বাদ রেখে এর পাশে আরেকটি ঘর। এখন লম্বালম্বিভাবে পাশাপাশি 2টি করে ঘর 2টি লাইনে হবে। এখানে 2টি ঘর হবে, এর উপরে আরও 2টি ঘর হবে। এখন 2টি করে ঘর 2 লাইনে হওয়ার পর পাশাপাশি এখানে কর্নারে এই ঘরটা বাদ দেওয়ার পর ঠিক এখানে একটি ঘর উঠবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি। শুরুতে আমরা 2টি ঘর তুলেছি, 2টি ঘরের ঠিক বাম দিকে একটি ঘর, একটি ঘরের উপরে 1 2 3 3টি ঘর, 3টি ঘরের দুপাশে 2টি ঘর বাদ রেখে একটি ঘর, একটি ঘরের বাম পাশে পরপর 2টি ঘর হয়েছে। ঠিক এখানে ডান দিকে একটি ঘর বাদ রেখে এর পাশে একটি ঘর, একটি ঘরের উপরে 2টি ঘর, 2টি ঘরের উপরে 2টি ঘর কিন্তু মাঝখানে একটি ঘর বাদ রেখেছি। ঠিক এর উপরে বাম পাশে 2টি ঘর, এর উপরে একটি ঘর, মাঝখানে একটি ঘর বাদ রেখে ডান পাশে একটি ঘর, এর উপরে 2টি করে ঘর 2টি লাইনে তোলার পর উপরে কর্নারে একটি ঘর তুলেছি। এটি হচ্ছে সবুজ উলের সুতা দিয়ে গাছের ডালের কিছু অংশ সেলাই করেছি। এখন লাল কালারের উলের সুতা দিয়ে ফুলের এই অংশটা আমি সেলাই করব। শুরুতে লাল কালারের উলের সুতা দিয়ে 3টি ঘর তুলব। 3টি ঘরের উপরে 5টি করে ঘর হবে, দুপাশে 2টি করে ঘর বাড়তি হবে, ঠিক এই 3টা ঘরের উপরে। তিনটা ঘরের উপর 5টি করে ঘর হবে 2টি লাইনে। 5টি করে ঘর 2টি লাইনে তোলার পর ঠিক এর উপরে আমি 4টি ঘর তুলব। প্রথমে 3টি ঘর তোলার পরে পাশে একটি ঘর বাদ রেখে আরেকটি ঘর তুলব, একটি ঘর এখানে বাদ রাখবো।
এই যে মাঝখানে একটি ঘর বাদ দিলাম। এরপর আমি এখানে 3টি ঘর তুলব। 3টি ঘরের উপরে ঠিক মাঝখানে আবার 3টি ঘর হবে। পাশাপাশি একটি করে ঘর এখানে বাদ যাবে। আপনাদের সুবিধার জন্য ফুলের এই লাল অংশটা আমি আরও একবার বলে দিচ্ছি। এখানে লাল কালারের উলের সুতা দিয়ে 1 2 3 তিনটে ঘর তুলেছি। 3টে ঘরের উপর পরপর 5টি করে ঘর তুলেছি। এর ঠিক উপরে এখানে 4টি ঘর তুলেছি, মাঝখানে একটি ঘর বাদ রেখেছি, এর উপরে 3টি ঘর, দুপাশে 2টি ঘর বাদ রেখেছি। ফুলের এই অংশটা পুরো পাপড় জুড়ে আপনারা সেলাই করতে পারেন, আবার এটি বর্ডার লাইন হিসেবেও সেলাই করতে পারেন। এই ফুলটির মতো এখানে আরও 2টি ফুল একই রকমভাবে সেলাই করেছি। মাঝখানের ফুলের এই অংশটা নেভি ব্লু কালারের উলের সুতা ব্যবহার করেছি। এখানে ফুলের অংশটায় আমি 2টি কালারের উলের সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো কালার দিয়েও সেলাই করতে পারেন বা একই কালার দিয়েও সেলাই করতে পারেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।